Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Reka Home Kitchen. আজ আমি কালোজাম মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘরে কিভাবে খুব সহজে এবং অল্প সময়ে কালোজামুন মিষ্টি বানিয়ে নেওয়া যায়, আজ আমি তাই শেয়ার করব। কালোজামুন এই রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিলাম। ডিমগুলি একটি চামচের সাহায্যে ভালোভাবে ফাটিয়ে নিব। এরপর একটি বোলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সাথে আরও অ্যাড করে দিলাম 2 চামচ পরিমাণ সুজি ও 2 চামচ পরিমাণ আটা, এবং আরও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব 2 ফোঁটা ফ্রুট কালার। এবার ফাটানো ডিমগুলো অল্প অল্প করে দিয়ে আমি মিষ্টির ডোটি তৈরি করে নিব। এখানে আমি আরও 2 চামচ লিকুইড দুধও ব্যবহার করেছি। ডোটি আমাদের খুব সফটভাবেই তৈরি করতে হবে। ডো যদি হার্ড হয়ে যায়, তেলে ভাজার সময় মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মিষ্টির ডোটি কিছুক্ষণ রেস্টে রেখে আমি মিষ্টি শিরা তৈরি করে নেব। মিষ্টি শিরা তৈরি করতে আমি এখানে 1.5 কাপ চিনির সাথে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানির সাথে চিনি গলে গেলে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ জাফরান। আপনারা চাইলে জাফরানের পরিবর্তে এখানে ফ্রুট কালারও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে শিরাটি একদম তৈরি। এদিকে মিষ্টি বানানোর জন্য রেস্টে রাখা মিষ্টির ডোটি একদম তৈরি। হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিয়ে আমি একে একে সব মিষ্টিগুলো তৈরি করে নেব। মিষ্টিগুলো তৈরি হয়ে গেলে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নেব। তেল সামান্য গরম হয়ে আসলে চুলোর একদম লো আছে মিষ্টিগুলো নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। মিষ্টিগুলো আমি একটু লালচে করে ভেজেছি। আপনারা চাইলে কালারটা আর একটু ডার্ক করতে পারেন। মিষ্টিগুলো আমি কুসুম গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব। এবার আমি অপেক্ষা করব 2 থেকে 3 ঘন্টা, যাতে করে শিরাগুলি মিষ্টির ভেতর দিকটা পর্যন্ত ভালোভাবে ঢুকে যায়। মিষ্টি বানানোর সময় ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা মাথায় না রাখি, তাহলে মিষ্টি বানানো কখনোই পারফেক্ট হবে না। আমি এখানে আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। বাইরে থেকে কিনে না খেয়ে আমরা চাইলেই খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে ঘরের মধ্যেই মিষ্টি বানিয়ে নিতে পারি, কারণ ঘরের খাবার সবসময় স্বাস্থ্যকর হয়। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।